আমি এক হতভাগী নারী। আমার বিয়ে হয় 2022 সালে। বিয়ের 6 মাসের মাথায় আমার স্বামী স্ট্রোক করে মারা যায়। বিয়ের 3 মাসের মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে যাই। কিন্তু আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে কেন যেন পছন্দ করছে না। আমার স্বামীর সাথে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়েটা ভালোবেসে প্রেম করে, তবে সবার মতামত নিয়েই করা হয়েছিল। কিন্তু ওই যে বলে না, প্রেমের বিয়ে সবাই আসলে মানলেও মন থেকে সেটাকে অনেকেই মেনে নিতে পারে না। হয়তো আমার শাশুড়ির মনেও এমনটা ছিল। আমার স্বামী আজকে বেঁচে থাকলে হয়তো বা আমার আজকের দিনটা দেখতে হতো না। কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে যাওয়ার পরে আমার জীবনের আসল চিত্র ফুটে উঠেছে। আমার শাশুড়ি আর আমাকে পছন্দ করছে না। আমার স্বামী মারা যাওয়ার 1 মাস আমি আমার শাশুড়ির বাড়িতে ছিলাম। তারপরে আমার শাশুড়ি একদিন আমাকে স্পষ্ট বলে দিল, আমার ছেলে যখন বেঁচে নেই, তোমাকে আমাদের এই বাড়িতে আর কোনো দরকার নেই। তোমাকে এই বাড়িতে রাখতে পারবো না। তুমি তোমার বাবার সাথে কথা বলে চলে যাও তাদের বাড়িতে। শাশুড়ির এই কথা শুনে আমি অনেক শাশুড়িকে আকুতি মিনতি করেছি, পা পর্যন্ত ধরেছি। এটাও বলেছি, মা আমি অন্তত কাজের লোক হয়ে এখানে থাকবো, কিন্তু আমার অনাগত বাচ্চাটাকে অন্তত তার বাবার পরিচয় দিয়ে এই বাড়িতে আপনারা রাখুন। আমার চিন্তা করতে হবে না, আমি কাজের লোক হয়ে আপনাদের কাজ করে দেব। কিন্তু না, আমার শাশুড়ি কোনো মতেই আমাকে আর বাড়িতে রাখবে না। শেষ পর্যন্ত আমার 4 মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাকে নিয়ে আমাকে ওই বাড়ি থেকে বের হয়ে আসতে হয়। তখন আর কোথায় যাব, বাবার বাড়িতে এসে উঠলাম। কিন্তু সেখানেও আমার ঠাঁই হবে কিনা আমি জানতাম না, কারণ আমার সৎ মা, আমার নিজের মা অনেক আগে মারা গেছেন। তো যাই হোক, কোনোভাবে সেখানে আমার ঠাঁই হয়। সেখানে আমার সৎ মা উঠতে বসতে আমাকে কথা শোনাতো, ঠিক মতো খেতেও দিত না। কত যে কষ্ট হতো আমার, কিন্তু আমার কিছুই করার ছিল না। নামাজ পড়তাম আর শুধু আল্লাহর কাছে বলতাম, আমার কপালটা কেন এত খারাপ হলো? আমার কপালে কি কোথাও কোনো সুখ লেখা নাই? একটা মানুষই শুধু আমাকে ভালোবাসতো, আমার স্বামী। শুধু সেই মানুষটাকেও আল্লাহ দিল, কিন্তু আবার নিয়ে নিল। এই কষ্ট আসলে আমি আর সইতে পারছি না। দেখতে দেখতেই আমার ডেলিভারির সময় চলে আসলো। আল্লাহ আল্লাহ করে আমার ডেলিভারিতে সিজার করে একটা মেয়ে বাবু হয়। আমি খুব খুশি হই। আমার মেয়ের হওয়ার খবর আমার শ্বশুর বাড়িতেও পৌঁছে দিই, কিন্তু তারা একটা বারের জন্য আমার মেয়েকে দেখতে পর্যন্ত আসেনি। আমার মেয়ে জন্মের পর থেকে বুকের দুধ পেত না, ক্ষুধায় অনেক কান্না করত। তাই বাবাকে একদিন বললাম, বাবা আমার কিছু টাকার দরকার, আমার মেয়েটা ক্ষুধায় অনেক কষ্ট পায়। তুমি যদি কিছু টাকা দিতে আমি ওর জন্য প্যাকেটের দুধ কিনে নিয়ে আসতাম। এই কথা আমার সৎ মা শুনে ফেলে এবং আমাকে এসে বলে, মেয়ে জন্মানোর সময় তুই ওকে লবণ খাইয়ে মেরে ফেলতে পারিসনি? এখন তোর ভরণ পোষণ, তোকে চালানো, তোর মেয়েকে চালাবে কে? এত টাকা খরচ করবে কে তোদের জন্য? আমরা কোনো টাকা দিতে পারবো না তোর মেয়ের জন্য। তুই কিভাবে কি করবি তুই ভেবে নে। আমি শুধু ভাবলাম যে একটা মানুষ কিভাবে এই কথাগুলো বলতে পারে, সেও তো একজন মা। কি আর করা, এভাবে আস্তে আস্তে আমার মেয়ে কষ্ট করে বড় হতে লাগলো, বড়ও হয়ে গেল। কিন্তু কি করব, কি আর বলবো, আমার মেয়েটা বা আমি আজ পর্যন্ত ভালো কোনো কিছু খেতে পারিনি। আমার মেয়েকে ভালো কোনো খাবার আমি খাওয়াতে পারিনি। আমাদের বাড়িতে যদি ভালো কিছু রান্না হতো, সবাই খাওয়ার পরে যেটুকু বাঁচতো, ঝোল টোল যায় বাঁচতো, সেটুকু দিয়ে আমাদের চালাতে হতো। এত কিছুর পরে অনেক কষ্ট করে একটা কাজ জোগাড় করি, আর সেই কাজটা করছি আর মেয়েকে নিয়ে কষ্টে জীবনযাপন পার করছি। এই স্টোরিটি লিখে পাঠিয়েছে রেশমা নামের এক আপু। এই গল্পটি শুনছিলাম আর ভাবছিলাম, মানুষের জীবন এতটা কষ্টেরও হতে পারে, সেখানে তো আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই আপুটার জন্য দোয়া করবেন এবং এরকম আরও বাস্তব জীবনের স্টোরি, গল্প, মোটিভেশনাল কথা ভালো লাগলে আপুর পেজের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।